পদ্ধতি, কিন্তু একটু হার্ড বলে এই কাজটা অনেকে অ্যাভয়েড করে, সহযোগিতা না করতে, নর্মাল ইউজ করার জন্য। তো এটি সাধারণত কর্পোরেট লেভেলে আমরা ইউজ করে থাকি। তো শিল্ডেড এফটিপি কেবলগুলো সাধারণত এরকম হয়ে থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে কপার ওয়েল, কেবল, প্লাস্টিক ডিভাইডার, এমন কেবলগুলো 4টা পেয়ার। তো আপনাদেরকে আরেকটি জিনিস কিছু কানেক্টর আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা ওয়ালে কানেক্ট করে থাকি। আপনাদেরকে এর আগে যেটি দেখালাম যে কেবল, আমরা কেবল একটা কেবলের দুই প্রান্তে কিভাবে জ্যাকটি কানেক্ট করতে হয় বা কেবল ক্রিয়েট করতে হয়, কেবল স্ট্যান্ডার্ড কেবল। এটি হচ্ছে জ্যাকেট, ওয়াল জ্যাকেট। ল্যান্ড কেবলের জন্য এটি ইউজ করা হয়। এটি বিশেষত হচ্ছে আপনি এই প্লাগ এন্ড প্লে জ্যাকেটটি আপনি ওয়ালে যখন সেট আপ করবেন, আপনাকে এটার সাথে কালার কোডিং দেওয়া থাকবে, বা কালার কোডিং বা কালার ম্যাচিং যেটাকে বলা হয়। আমি আপনাদেরকে একটি প্যাকেটে দেখাচ্ছি। আপনি যখন কিনবেন তখন সেটার বাইরে লেখা থাকে কিভাবে আপনি কালার কোডিং করবেন। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এটি তার হচ্ছে ম্যানুয়াল। এখানে স্পষ্ট করে লেখা আছে আপনি কিভাবে কেবলিং করবেন। ম্যানুয়াল দেখে আপনি শুধুমাত্র কেবলগুলো লাগিয়ে দেবেন, তখন সেটি স্ট্যান্ডার্ড কেবলিং হয়ে যাবে। তো এটার পিছনে আপনি দেখতে পারবেন যে কালার কোডিং করা আছে, কিভাবে আপনি কোন কেবলটা ইউজ করবেন কোন জায়গাতে। এটা ভেরি সিম্পল। আপনাকে শুধুমাত্র কেবলগুলোকে সেপারেট করে এভাবে 3 ইঞ্চি পরিমাণ, আমি যেটা আগে 3 আঙ্গুল পরিমাণ কেবল সেপারেট করে নেবেন। এরপর কালার ভেদে জ্যাকেট দেখতে পাচ্ছেন, জ্যাকেটে কালার ভেদে আপনি কেবলগুলোকে বসিয়ে দেবেন। এভাবে যখন বসিয়ে দেওয়ার পরে আপনি শুধুমাত্র একটি টেস্টার দিয়ে সেটা পাঞ্চ করতে পারেন, অথবা এক ধরনের কিছু স্পেশাল পাঞ্চ মেশিন আছে যেগুলো দিয়ে আমরা কাটার পাঞ্চ করে থাকি, সেটা দিয়ে সেটা পাঞ্চ করে নিতে পারেন। তো সর্বক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি যে কালার কোডিংটা হচ্ছে মেইন জিনিস। আপনি যখন কাজ করবেন, কালার স্ট্যান্ডার্ড কালারটা যদি আপনি ফর্মুলাটা ইউজ করেন, তাহলে আপনার কোনো ক্ষেত্রেই আপনাকে বাধা করতে হবে না। আর মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আমি যেটা ফর্মুলাটা বললাম 1, 3, 1, 2, 3 এবং 6 নাম্বার কেবলটি আপনি যদি ঠিকমতো কোয়ারিং করেন, যে কোনো কালারই হোক না কেন, সেক্ষেত্রে কোনো কালারের এই ফর্মুলা না মানলেও আপনি কাজ করতে পারবেন। সেটা 100% ওকে বলে সমাধান হবে কাজ। তো এই হলো কেবলিং এর ক্ষেত্র। আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্রিজ। এটি হচ্ছে ব্রিজ আছে এমন একটা জিনিস, এটি দিয়ে কেবল যদি কোনো ক্ষেত্রে শর্ট হয়ে থাকে, আপনি যে নেটওয়ার্কে কেবলিং করছেন দেখতেন যে 1 মিটার ছোট হয়ে গেল কেবলটি, সেক্ষেত্রে এটি কানেক্টর হিসাবে ইউজ করা হয় ব্রিজ হিসাবে। এটি বিশেষত হচ্ছে আপনি এটির এক প্রান্তে কেবলটি লাগিয়ে দিয়ে আরেক প্রান্তে আপনি আরেকটা কেবল লাগিয়ে দিলে তখন এই কেবলটি আপনি এক্সপ্যান্ড করে বৃদ্ধি করতে পারবেন, এক্সপ্যান্ড করে আপনি কাজ সমাধান করতে পারেন। এই জন্য এটাকে ব্রিজ বলা হয়, RJ45 ব্রিজ। তো বাজারে বিভিন্ন রকমের যে 45 জ্যাকেট বা জ্যাক পাওয়া যায়, এগুলো বিভিন্ন, এটা হচ্ছে স্টিল দেখতে পাচ্ছেন, স্পেশাল কেবলই এফটিপির জন্য ইউজ করা হয় এই জ্যাকেটটি। তো আর এটি হচ্ছে ক্যাট 6, ক্যাট 5 কেবলিং এর জন্য ল্যান্ড। তো এই জ্যাকেটগুলো স্ট্যান্ডার্ড, রোলব্যাক, স্ট্যান্ডার্ড মানে আমি যেটা বললাম স্ট্রেট কেবল, ক্রস কেবল, এমনকি রোল ওভার বা রোলব্যাক, এই 3টি কেবল এর জন্যই আমরা এই জ্যাকগুলো আমরা ইউজ করব। এইগুলোই হচ্ছে প্রধান ইকুইপমেন্ট। তো টুল বক্স যেটা প্রয়োজন বেশি, একটা কাটার পাঞ্চ মেশিন, তারপরে আপনি এটি হচ্ছে পাঞ্চ মেশিন, সেপারেট পাঞ্চ মেশিন ইউজ করতে পারেন। এটি কাটার উন্নত মানের কাটার আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি যেরকম কেচি দিয়েও কাজ করা যায়, যেটি আপনি প্রেফার করেন বা যেটি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি আপনি ব্যবহার করাটাই উচিত। এখন আমি যেটা বলবো যে স্ট্রেট কেবলটা আমরা ইউজ করি সাধারণত দুটো ডিভাইস
ভিন্ন হতে হবে। যেমন কম্পিউটার টু সিস্টেম, কম্পিউটার টু সুইচ, আপনি একটি কম্পিউটার থেকে যখন আইটি সুইচে কানেক্ট দেবেন, সংযোগ নেবেন, তখন স্ট্রেট কেবল বা স্ট্যান্ডার্ড কেবলটা আমরা ইউজ করে থাকি। আর যখন দুটো ডিভাইস অর্থাৎ পিসি টু পিসি, আপনি একটি কম্পিউটার থেকে আইটি কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে গেলে যে কেবলটি ইউজ করা হয় সেটিকে আমরা ক্রস কেবল বলি, অথবা রাউটার টু রাউটার, অথবা রাউটার টু স্পেশাল, মানে সিমিলার যে ডিভাইসগুলো আছে, মানে সেম টু সেম হলেই, মানে দুটো সিস্টেম যদি সেম হয়ে থাকে তখন সেই দুটো সিস্টেমের ভিতর কানেক্টিভিটি, যেমন সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার, সিস্টেম টু সিস্টেম, এই দুটো সিস্টেমের কানেক্টিভিটি দেওয়ার জন্য আমরা ক্রস কেবল ইউজ করি। তো ক্রস কেবল এবং স্ট্রেট কেবলের ভিতরে পার্থক্য কিছুই না, শুধুমাত্র মনে রাখবেন যে 4টা পেয়ারই ইউজ করা হয় ক্রস কেবলে, এবং স্ট্রেট কেবলেও 4টা কেবল। তো স্ট্রেট কেবলের ক্ষেত্রে যেভাবে আপনি কেবলিং করেছেন, ক্রস কেবলের ক্ষেত্রে ক্রস কেবলের এক প্রান্তে অবশ্যই আপনাকে স্ট্রেট কেবলের ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ এক প্রান্তে আপনি যে কালারিং করেছেন 1 থেকে 8 পর্যন্ত 4টা কেবলের ভিতরে, যে আমি 4টা বললাম 1 2 3 6, এই 4টা কেবল যেভাবে আপনি স্ট্যান্ডার্ড ফর্মুলাতে করেছেন, ঠিক তার অপর প্রান্তে খেয়াল রাখতে হবে, অপর প্রান্তে তার উল্টোটা করতে হবে। অর্থাৎ এর উল্টোটা মানে এই নয় যে আপনি সবগুলো কেবল উল্টাবেন, তা না। তার পার্থক্য হচ্ছে কি 1 2 3 এবং 6 এই কেবলটি যেভাবে করেছেন ঠিক তার উল্টোটা করবেন। অর্থাৎ হচ্ছে কি, আপনি যদি 1 2 3 এবং 6 যেভাবে দিয়েছেন, 6টা চলে আসবে 1-এর জায়গাতে, আর 2টা চলে যাবে আপনার 3-এর জায়গাতে, 3টা চলে, মানে এভাবে উল্টো করে দেবেন। অর্থাৎ আপনি যদি অরেঞ্জ কেবলটাকে হোয়াইট অরেঞ্জ এবং অরেঞ্জটাকে যদি 1 নাম্বার নিয়ে আসেন, তখন তো হোয়াইট অরেঞ্জটা এবং অরেঞ্জটা চলে যাবে 3 এবং 6, আর গ্রিনটা চলে আসবে, গ্রিন হোয়াইট গ্রিন এবং গ্রিনটা চলে আসবে 1 2-এ। তো হোয়াইট গ্রিন চলে আসবে 1-এ, আর গ্রিনটা চলে যাবে 2-এ, আর হোয়াইট অরেঞ্জটা চলে যাবে 3-এ, আর অরেঞ্জটা চলে যাবে 6-এ। এখন কালার আপনি যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে এক প্রান্তে আপনি যেভাবে কেবলিং করেছেন তার অপর প্রান্তে যেন তার 1 2 3 এবং 6 তার উল্টোটা হয়। এই কেবলগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার কানেক্টিভিটি আসবে না। হয়তো দেখা যাচ্ছে আপনার নেটওয়ার্ক কেবলে পাওয়ার দেখাবে, কিন্তু আপনি কাজটি ডাটা ট্রান্সফার হবে না। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। তো পার্থক্যটা আমরা যেভাবে বললাম যে 1 2 3 এবং 6 এক প্রান্তে আমরা যেভাবে সেট আপ করবো, ঠিক তার উল্টো প্রান্তে ক্রস কেবলের উল্টো প্রান্তে আমরা 1 2 এবং 3 6, 3 6টা চলে আসবে 1 2-এ, আর 1 2 চলে যাবে 3 6-এর জায়গাতে। তো আপনাদেরকে আমি একটি রেডি কেবল দেখাবো, স্ট্রেট কেবল, এটি যেটি দেখালাম একটু আগে, স্ট্রেট কেবল, এবং এটি হচ্ছে ক্রস কেবল। সেম টু সেম, পার্থক্য নেই, শুধু জ্যাকিং এর বেলায় সব ক্ষেত্রেই সেম, আপনাকে একইভাবে জ্যাক পিছনে ঢোকাতে হবে, আর পাঞ্চ করতে হবে, সেম ফর্মুলা, সব সেম ফর্মুলা। আর বিশেষত্ব হচ্ছে যে আমরা এই ক্রস কেবলটা সাধারণত আমি আগে বললাম যে ডিভাইস টু ডিভাইস, অর্থাৎ দুটো সুইচের ভিতরে অথবা দুটো হাবের ভিতরে অথবা দুটো কম্পিউটারের ভিতরে যখন আমরা কমিউনিকেশন করব, সেক্ষেত্রে আমরা ক্রস কেবলটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা স্ট্রেট কেবলটা ইউজ করব না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভিন্ন, যেমন কিছু কিছু সুইচ সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি স্ট্রেট কেবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা হয় না। তবে বেটার বা বেস্ট ফর্মুলা হচ্ছে ক্রস কেবলটা ইউজ করা। আর আরেকটি কেবল যেটি আমরা রোল ব্যাক বা রোল ওভার কেবল যেটা আমরা বলি, সেটি কিভাবে করতে হয় সেটি খুবই সাধারণ। অর্থাৎ আপনি স্ট্রেট কেবলের এক প্রান্ত যেভাবে আপনি কেবলিং করেছেন, অপর প্রান্ত যেন তার সম্পূর্ণ উল্টো হয়। অর্থাৎ পিন 1 থেকে 8 পর্যন্ত যে 8টা কেবল আছে, আপনি যেভাবে 8টা কেবলিং করলেন, ঠিক তার উল্টো অপর প্রান্তে তার যেন উল্টোটা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি এখানে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ একে দেন,
এবং আর্টের যদি গ্রেটা দেন অর্থাৎ